14ই মে 25 তারিখ ভোট। এখন বাজে 6টা 37। আজকে 14ই মে বিকেল 6টা 37। 25শে মে বিকেল 6টা 37-এ এতক্ষণ যা হওয়ার হয়ে গেছে। দিদি মোদি টাটা বাই বাই, এ ফুল ও ফুল জোড়া ফুল অনেক হয়েছে, বিদায় নেওয়ার পালা এসছে এবার। দেখুন, কথা খুব পরিষ্কার, মাটি আঁকড়ে পড়ে আছি এই তমলুকে। কথা খুব পরিষ্কার, মাটি আঁকড়ে পড়ে আছি তমলুকের বুকে। শেষ 2 মাস ধরে আমাদের কমরেডসরা, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যে লড়াই আন্দোলন করেছি, রোদে পুড়েছি, বৃষ্টিতে ভিজেছি, আর শেষ 10 দিন বাকি আছে। আরো লড়াইয়ের তেজ বাড়াতে হবে। আগামী 10 দিন নাওয়া খাওয়া ভুলে আমরা যা খাটবো, সেই খাটুনির ফসল আগামী 4টা জুন লাল আবির হাতে গোটা তমলুককে রাঙিয়ে দিতে হবে। লাল আবির ওড়াতে হবে তমলুকের বুকে। মানুষ অধীর অপেক্ষায় রয়েছেন, মানুষ অপেক্ষায় রয়েছেন। যে মানুষ তৃণমূলকে ভরসা করেছিলেন তাদের ভরসা ভাঙছে, যে মানুষ বিজেপিকে ভরসা করেছিলেন তাদের ভরসা ভাঙছে। গরিব, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, দিন আনা দিন খাওয়া শ্রমিক, কৃষক মানুষ, তারা আজকে অসুবিধার মধ্যে রয়েছেন। ভয়ঙ্কর অসুবিধার মধ্যে আছে আজকে গোটা রাজ্যের মানুষ, ভয়ঙ্কর অসুবিধার মধ্যে আছে আজকে গোটা তমলুকের এলাকার মানুষ। আমার আওয়াজ যত দূর অবধি গিয়ে পৌঁছচ্ছে, আপনাদের অভিজ্ঞতার কাছে আমরা জানতে চাইছি, কি ভয়ঙ্কর জিনিসের দাম বেড়েছে বলুন তো। নিত্য প্রয়োজনীয় জিনিস, চাল, ডাল, আলু, ভোজ্য তেল, সর্ষের তেল, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, খাবারের ওষুধ, কৃষকের সারের দাম। এমন কোন জিনিস আছে যে জিনিসের দাম এই 2 সরকারের আমলে বাড়লো না? একদিকে বিজেপি ক্ষমতায় আসবার আগে আমাদেরকে বলেছিল ক্ষমতায় আসলে জিনিসের দাম কমিয়ে দেবে, ক্ষমতায় আসলে পেট্রোলের দাম কমিয়ে দেবে, ডিজেলের দাম কমিয়ে দেবে, শিক্ষিত বেকার ছেলে মেয়েদের হাতে চাকরি তুলে দেবে, শিক্ষিত বেকার ছেলে মেয়েদের হাতে কাজ হবে, শিক্ষিত বেকার ছেলে মেয়েদের 2টো হাতে একটা কাজ হবে। বিজেপি ক্ষমতায় আসবার আগে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 2 কোটি করে চাকরি হবে। আর অন্যদিকে আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার, তারা প্রতিশ্রুতি দিয়েছিল